পুজোর আগেই শহরবাসীকে বিরাট উপহার ফেডারেশনের তরফ থেকে। ঘোষণাটা আগেই হয়ে গেছিল। যুবভারতী স্টেডিয়ামে ভারত বনাম ব্রাজিল ম্যাচ, সেই ম্যাচেরই কার্যত দামামা বেজে গেল যেন বৃহস্পতিবার থেকে। বৃহস্পতিবারই যুবভারতী স্টেডিয়াম সংলগ্ন মাঠ সমস্ত কিছু দেখার জন্য 5 সদস্যের ব্রাজিল ফুটবল ফেডারেশনের সদস্যদের দল যুবভারতী স্টেডিয়ামে এলেন। যুবভারতী স্টেডিয়াম সহ তারা দেখলেন যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ড থেকে শুরু করে যে হোটেলে ব্রাজিল দল থাকবে সেই সমস্ত কিছু তারা প্রাথমিকভাবে পরিদর্শন করে গেলেন। আগামী 3রা অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে প্রথমবার ভারত একটা প্রদর্শনী ম্যাচে নামবে এবং সেই ম্যাচ ঘিরে কিন্তু এখন থেকেই উত্তেজনা পারদ চড়তে শুরু করেছে। স্বভাবতই চড়বে নাই বা কেন, যেহেতু ব্রাজিলের বিরুদ্ধে ভারত নামতে চলেছে। এই প্রথমবার ব্রাজিল ফুটবল টিম, কার্লো আনচেলোত্তির তত্ত্বাবধানে গোটা ব্রাজিল ফুটবল টিম ভারতবর্ষের মাটিতে আসছে কোনো প্রদর্শনী ম্যাচ খেলতে। সেই নিয়ে কিন্তু এখন থেকেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে এবং বিশেষ করে ব্রাজিল ফুটবল ফেডারেশনের 5 সদস্যের দল যখন এই বৃহস্পতিবার যুবভারতী স্টেডিয়ামে পা রাখলেন সেই সময় থেকেই কিন্তু আরও বেশি উত্তেজিত সকলে। একই সঙ্গে ফেডারেশনের সঙ্গে যৌথভাবে কিন্তু রাজ্য সরকারও সম্পূর্ণ রকম ব্যবস্থায় যেন কোনো রকম ত্রুটি না থাকে সেই দিকে কিন্তু যথেষ্টভাবে ওয়াকিবহাল। ব্রাজিল ফুটবল ফেডারেশনের টিম যখন এদিন যুবভারতী স্টেডিয়ামে যখন পর্যবেক্ষণ চালাচ্ছিল, বিভিন্ন দিক দেখছিল, মাঠ, মূল মাঠ থেকে শুরু করে প্রস্তুতি মাঠ, ড্রেসিং রুম থেকে শুরু করে ফুটবলাররা যে হোটেলে উঠবে সমস্ত কিছু যখন তারা দেখছিল, তাদের সঙ্গে কিন্তু ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাও। তিনিও কিন্তু এসে তাদের সঙ্গে বিভিন্ন জিনিস ভালো করে বোঝাচ্ছিলেন এবং দেখাচ্ছিলেন এবং সেখান থেকে কিন্তু ইন্দ্রনীল খাও কিন্তু বার্তা দিয়েছেন যে অবশেষে এটা খুব ভালো কিছু রাজ্যে হতে চলেছে। ব্রাজিল যা কোনোদিনও ভারতবর্ষে আসেনি, সেই ব্রাজিল কিন্তু এবার পশ্চিমবঙ্গের মাটিতে, কলকাতার মাটিতে ভারতের বিরুদ্ধে যুবভারতী স্টেডিয়ামে কিন্তু খেলবে। তিনিও যে বেশ উচ্ছ্বসিত এবং সমস্ত রকম ব্যবস্থা তিনিও যে বদ্ধপরিকর তা কিন্তু একরকম ইঙ্গিত দিয়েই গেলেন। এদিন ব্রাজিল ফুটবল টিমের যে সদস্যরা এসেছিলেন, যে 5 সদস্যের দল এসেছিল, তারা কিন্তু আজকে ক্রীড়ামন্ত্রীর দপ্তরে গেছিল। ক্রীড়ামন্ত্রীকে কিন্তু তারা বিশেষভাবে সম্মান জানিয়েছে, তাদের তরফ থেকে তারা সংবর্ধনাও তুলে দিয়েছে। এখন মাঝে আর একটা মাস, এরপরে কিন্তু ভারতবর্ষে কলকাতার মাটিতে ব্রাজিল বনাম ভারত ম্যাচ 3রা অক্টোবর। পুজোর মহালয়া ঠিক 1 সপ্তাহ আগেই কিন্তু কার্যত কলকাতায় যেন আরেকটা পুজো শুরু হয়ে যাচ্ছে এবং সেটা হলো ব্রাজিলের ম্যাচ ভারতের বিরুদ্ধে। যে দলে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, সেই সঙ্গে রয়েছেন হেনড্রিক্স, ব্রাজিলের কিংবদন্তি তারকারা প্রত্যেকে থাকবেন। তাদের বিরুদ্ধে নামবে আমাদের ভারতীয় দল। সেই ম্যাচ দেখার জন্য এখন থেকেই মুখিয়ে রয়েছে সকলে।